কাবাগরের রবের শপথ, হুজুর এটা আমার ছেলে, হুজুর আল্লাহর কসম এটা আমার ছেলে। নবীজি মানে ওনার সরলতা দেখা নবীজি বললেন, হাক্কন আসলে তোমার ছেলে? ওই যে শপথ করছে না, নবীজি তো বুঝছে এটা তার ছেলে, তো বলতেছে ইবনুকা হাজা, এটা তোমার ছেলে? তো ই রব্বিল কাবা, হুজুর কাবাগরের রবের শপথ, আল্লাহর কসম এটা আমার ছেলে। তো নবীজি বললেন, হাক্ক আসলে তোমার ছেলে? তখন ওই সাহাবী বলতেছে, আশহাদু বিহি, হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যি এটা আমার ছেলে। তো এই যে আপনারা হাসি দিয়েছেন, তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকাম মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া, আমার সাথে আমার বাবার মিল আছে, আমার বাবা আমাকে শপথ করে বলছে যে এটা আসলে আমার ছেলে। নবীজি এই কথাটা শুই না একটা অসাধারণ মুস্কি হাসি দিলেন। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা মন দিয়ে শুনতে হবে, কারণ এটা আল্লাহ রসুলের একদম ইন্তেকালের দিনের হাদিস। মানে আজকে নবী মারা যাবে, ইন্তেকাল করবে সোমবার দিন। কিবার দিন? সোমবার দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওয়াফিয়া ফি, নবী যেই অসুস্থতায় ইন্তেকাল করেছে ওই অসুস্থতার সময় সাহাবায়ে কেরামকে আবু বকর সিদ্দিক ইমামতি করে নামাজ পড়াইছে। আপনারা যারা হজে উমরায় গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেননি আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। নবীজি এখান যেখানে আছেন, শুয়ে আছেন, এটাই ছিল নবীজির বাসা। এই বাসাতেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। এই ঘরে নবী ইন্তেকাল করছে, এই ঘরে আল্লাহ রসুল এখন আছে। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী, সুবহানাল্লাহ। হাত্তা ইদা কানা ইয়াউমুল ইসনাইন, আবু বকর সিদ্দিক ইমামতি করতে করতে একদিন সোমবার এসে গেল। এটাই হলো আল্লাহ রসুলের বিদায় নেওয়ার সোমবার। সোমবার এসে যাওয়ার পর হুম সুফুফুন ফিস সালাহ, সাহাবীরা মসজিদের কাতারের মধ্যে নামাজে দাঁড়াইছে। এরকম মসজিদে কাতারে দাঁড়াইছে, নামাজ শুরু করে না এখন। কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু হয় নাই। ইমামের জায়গায় আবু বকর সিদ্দিক, মুসল্লিদের জায়গায় সাহাবীরা। হঠাৎ আল্লাহ নবী তার কামরার পর্দাটা সরাইলেন, ইয়ানজুরু ইলাইনা, আমাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ, শেষ দেখা, সাহাবীদেরকে শেষ দেখবে, পর্দাটা সরাইছে। সরানোর পর আমরা সবাই আল্লাহ নবীর দিকে তাকাইলাম। আমাদের দিকে এত সুন্দর করে তাকিয়ে আছেন, আমরা মনে করলাম নবী মনে হয় আজকে মসজিদে আসবে, আমাদেরকে নামাজ পড়াবে। ওই দিন আমরা যখন চেহারাটা দেখলাম, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, নবীর চেহারাটা মনে হলো কোরআনে কারীমের পৃষ্ঠার মতো উজ্জ্বল। কোরআনে কারীমের পৃষ্ঠা দেখলেই যেমন ভালো লাগে, উজ্জ্বল চকচক করে, আল্লাহ রসুলের চেহারাটা মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠা। তাকায় রয়েছে আমাদের দিকে, আমরা ভাবলাম নবী আসবে, নামাজ পড়াবে। আমাদের দিকে তাকায় কি করলেন? সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, আমাদের দিকে তাকিয়ে কত সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন, একটা মুস্কি হাসি দিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি মুস্কি হাসি দিছে, সবার দিকে তাকায়, সাহাবীরা বলেন, হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিশিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখে আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম। ভাবলাম আল্লাহ নবী মসজিদে আসবে, কতদিন পর নবীর পিছনে নামাজ আদায় করব। নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফা ওয়া যান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাহ, আবু বকর সিদ্দিক মনে করলেন নবী মনে হয় মসজিদে আসবে, তাই তিনি ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। ফাশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র নবী দেখলেন আবু বকর সিদ্দিক পিছনে আসতে চায়, আল্লাহ নবী ইশারা করে বললেন, আন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ আদায় করো। ওয়া আরখাস সিতরা, পর্দাটা লাগায়া দিলেন, নামাজ পড়ো, এবার বললেন নামাজ পড়ো, পর্দা লাগায়া দিলেন।
ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। সেটাই ছিল রসুলের অন্তিম সর্বশেষ সাহাবীদের উদ্দেশ্যে তার অসাধারণ এক মুস্কি হাসি। আবু দাউদের বর্ণনা 4495 নম্বর হাদিস। একজন সাহাবীর নাম কয়েকবার বলেন, মনে থাকলে ভালো, না থাকলে চেষ্টা করেন মনে রাখার। আপনারা তো কত নামই মনে রাখেন, হ্যাঁ মনে রাখেন না? বলেন আবু রিমসাহ। আবু রিমসাহ মুখ দিয়ে আসতে চায় না, কেমনে আসবে? এত কিছু মনে থাকলে কি এগুলো আসবে? বলেন আবু রিমসাহ। সা দিয়ে, কি দিয়ে বলেন তো? সা। আবু রিমসাহ। এই আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইনতালাকতু মাআ আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। একটু মন দিয়ে শুনেন, আপনারা হাসি দিবেন এটা শুনলেন। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবী আমার আব্বাকে বললেন ইবনুকা হাযা, আমার আব্বার সাথে আমার চেহারার মিল আছে। ওই সাহাবীর আব্বার সাথে তার চেহারার মিল আছে। আমার বাবাকে আল্লাহ নবী দেখে বললেন ইবনুকা হাযা, এটা কি তোমার ছেলে? আমার আব্বা সহজ সরল ভাবে জবাব দিছে ই ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ হুজুর, এটা আমার ছেলে। হুজুর আল্লাহর কসম এটা আমার ছেলে। নবীজি মানে ওনার সরলতা দেখা নবীজি বললেন হাক্কন, আসলে তোমার ছেলে? ওই যে শপথ করছে না, নবীজি তো বুঝছে এটা তার ছেলে, তো বলতেছে ইবনুকা হাযা, এটা তোমার ছেলে? তো ই ওয়া রাব্বিল কাবা, হুজুর কাবা ঘরের রবের শপথ, আল্লাহর কসম এটা আমার ছেলে। তো নবীজি বললেন হাক্ক, আসলে তোমার ছেলে? তখন ওই সাহাবী বলতেছে আশহাদু বিহি, হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যিটা আমার ছেলে। তো এই যে আপনারা হাসি দিয়েছেন, তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকাম মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া, আমার সাথে আমার বাবার মিল আছে, আমার বাবা আমাকে শপথ করে বলছে যে এটা আসলে আমার ছেলে। নবীজি এই কথাটা শুই না একটা অসাধারণ মুস্কি হাসি দিলেন। আমরা যেমন হাসলাম, নবীজি একটা হাসি দিচ্ছে। বাকি শেষে একটা শিক্ষা দিয়ে দিছে নবীজি সবাই। নবীজি বললেন চেহারা মিল থাকছে, ঠিক আছে, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়া লা তাজনি আলাইহি, কিয়ামতের ময়দানে তার গুনাহ তুমি বহন করবে না, তোমার গুনাহ সে বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিলেন কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। চেহারা মিল আছে ঠিক, তোমারটা সে আর তারটা তুমি বহন করবে না, সেদিন কেউ কাউকে চিনবে না। যাই হোক, আমরা একটা শিক্ষাও নিয়ে নিলাম, আরেকটা নিলাম, নবী একটা মুস্কি হাসি দিছে। তো এই ঘটনাটা আপনি আপনার স্ত্রীরে বাসায় বৈশা শোনান, তাকে একটু হাসানোর চেষ্টা করেন। না আইসা শোনায় এই নাটকটা দেখেছে, এই ঘটনা ঘটছে, হাসে। হাসি ইসলাম কি দিছে না? তো আপনি এই জায়গায় হাসেন কেন? আপনি এখানে হাসতেছেন, এখানে না হাসা গুনাহের জায়গায় কেন হাসবেন বলেন? আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ আমরা ঘরে বাস্তবায়ন করে, বাহিরে বাস্তবায়ন করতে পারি, রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান।